গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের বিরুদ্ধে উঠেছে ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ। কাশিয়ানীর ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে এসি চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এ ঘটনায় এরই মধ্যে শফিউদ্দিনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করেছে। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শফিউদ্দিন। এস.এম. সামিউল আলমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ওসি শফিউদ্দিন দাবি পূরণ না হলে নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি বানিয়ে করেন হয়রানি। শুধু তাই নয়, আসামিদের ধরা ও ছাড়ার খেলায় হাতিয়ে নেন লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, এই ওসি তার পছন্দের উপপরিদর্শক হারুনুর রশিদকে দিয়ে করেছেন মামলা বাণিজ্য। মানুষ তার হাতে জিম্মি হয়ে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রেহাই পাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি শফিউদ্দিন কাশিয়ানী ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে ঘুষ হিসেবে চান এসি। পরে ওই অডিও রেকর্ড ভাইরাল হয়। এরপর থেকেই ওসির ঘুষ বাণিজ্যের খবর একের পর এক বেরিয়ে আসতে শুরু করে। ওসির সাথে কথা বললাম, ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক, আমার এরকম সম্পর্ক নাই, তা আপনার ভাবিরা আসবে, গরমে টিকা যাচ্ছে না, আমার এটা এসি কিনে দিন 2 টনের। তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই, আমি খুব সমস্যার ভিতরে আছি, সংসারও চালাতে পারতেছি না। তো ওসি বলতেছে আপনার এত হেল্প করে এত কিছু করি, কত কিছু বলে আপনার নামে, আমি আপনার সেভ করে রাখি, আপনি যা চেষ্টা করে দেন। আমি বলছি ঠিক আছে স্যার দিবানি। ওসি টাকা খেয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে। এখন মিথ্যে মামলা, সে কোনো রাজনীতির ভিতরে জড়িত না। এসব ঘটনার প্রতিকার চেয়ে মহাপুলিশ পরিদর্শক বরাবর অভিযোগ দেয় ভুক্তভোগী ওই ইউপি সদস্য। আমার কাছে আসছে, পৌঁছেছে, আমি পেয়েছি এটা বিষয়টা, আমি আমার অ্যাডিশনাল স্পিকে এটা অনুসরণ করার জন্য 48 ঘন্টার ভিতরে সময় দিচ্ছি রিপোর্ট দেওয়ার জন্য। তবে সব অভিযোগ অস্বীকার করে ওসি শফিউদ্দিন বলছেন ভিন্ন কথা। এটা হলে যে শাহজালাল ও হলো আমাদের যে মামলার আসামি, ওই আসামি ধরার জন্য আমার অফিসাররা বিভিন্ন সময় ওরে খুঁজছে, এইটুকু। আর যে ভিডিও করছে এই ভিডিওটাও আমার নহে, একটা মিথ্যা একটা ভিডিও দিয়ে আমাকে হয়রানি করার জন্য এই ভিডিওটি ভাইরাল করছে। এই ঘটনায় আরো কেউ জড়িত আছেন কিনা তা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।